হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি ইফতার পার্টি করার উদ্দেশ্যে দত্তনগর। আমরা রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়ে একটি ভ্যানে গ্যাস সিলিন্ডার এবং রান্না করার জন্য ডেকসি সব কিছু নিয়ে চলে গেলাম। আমরা ছিলাম পেছনেই মোটর সাইকেলে। আমাদের সাথে ছিল আমাদের ফুরফুরিনগরের ভাইরার আলিফ। তো বলতে বলতে আমরা চলে আসলাম দত্তনগর একটি সুন্দর নিরিবিলি জায়গায়। তো এখানে এসে সবাই হাতে হাতে সবাই একসাথে কাজ শুরু করে দিলাম। তো প্রথমে চাল ধুয়ে নেওয়া হলো। গভীর নলকূপের পানি দিয়ে অসাধারণ সুন্দর পানি ছিল এখানে, সেই পানি দিয়ে চাল ধুয়ে নেওয়া হলো। আশপাশেই সবাই কাজ করছিল সবাই। তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই চুলা জ্বালিয়ে নেওয়া হলো এবং খিচুড়ি রান্না শুরু হয়ে গেল। তো এর মাঝখান দিয়ে মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে নেওয়া হলো। খিচুড়ি রান্না শুরু হয়ে গেল। চাল ডাল একসাথে সব কিছু দিয়ে নেওয়া হলো। সব কিছু দিয়ে নেওয়ার পর অনবরত নাড়তে থাকলো। নাড়তে নাড়তে এই তো দেখতে দেখতে খিচুড়ি রান্না হয়ে গেল। এবার চেক করে নিল চাল ফুটেছে কিনা, দেখলো পারফেক্টভাবে হয়ে গেছে। এবার শুরু শুরু হয়ে গেল মাংস রান্না। মাংস রান্নার জন্য সব কিছু দিয়ে নেওয়া হলো। এই তো বলতে বলতে মাংস রান্না হয়ে গেল। মাংস রান্না প্রায় শেষের দিকে। আমরা এখানে প্রায় 18 জন মানুষ ছিলাম। তো বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল, ইফতারির টাইম হয়ে গেল। ইফতারির আর মাত্র অল্প কিছুক্ষণ টাইম আছে, তাই ইফতারি করার জন্য সব কিছু রেডি করা হচ্ছে। এই তো সব কিছু রেডি করা হয়ে গেছে। আমরা ইফতারি টাইম হওয়ার জন্য সবাই অপেক্ষা করছিলাম। আর অল্প কিছুক্ষণ বাকি ছিল ইফতারির। এই তো ইফতারি করে নামাজ পড়তে পড়তে একটু লেটই হয়ে গেল। সব কিছু গুছায়ে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেলাম। ভ্যানে করে সব কিছু আবারও তুলে নিয়ে রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি এখানে শেষ হলো।